করবো, কি হবে? আমার তো সব শেষ হয়ে গেল মনে হয়। খালি এই যে গোহত্যা নাকি মহাপাপ, এখন এর জন্য নাকি গরু বেচতে পারছি না আমি। খালি যে আমার এই খলির টাকা, ভুসির টাকা, আবার এদিন বেচলি আবার নগদ কিনলাম। হ্যাঁ, নগদ কিনলাম, সে বেশি টাকা আর কিছু দাও। কার সাথে কথা বলছো? আরে ভাই আর কেন না, নিজের কথা নিজে একা একাই করছি। নিজের কথা নিজে একা একা মানুষ কথা কয় না। আরে ভাই আপনি শোনেননি, এই যে শুনছি নাকি গোহত্যা মহাপাপ, তার কারণে আমার বাড়ি যে গরু রয়েছে এই গরু আমি এবার বেচতে পারছি না। তা আমার একটা কথা শুনে, যদি তাই হয় অসুবিধা নেই, একজনের ধর্মের উপরে আঘাত করে চলার দরকার নেই তো। গরু কোরবানি দেবো না, ছাগল কোরবানি দেবো, উট কোরবানি দেবো, দুম্বা কোরবানি দেবো, হরিণ কোরবানি দেবো, কোনো অসুবিধা নেই। হরিণ কুরবানি দেবো? হ্যাঁ, হ্যাঁ? কোনো চাপ নেই। আমার কথা হচ্ছে যে আমরা গরু কোরবানি করলে যদি একটা ধর্মের মানুষের যদি ক্ষতি হয়, তো সেটা আমরা ক্ষতি করবো কেন? কোনো দরকার আছে? একজন মানুষের কষ্ট দিয়ে একজন মানুষের ক্ষতি করার কোনো দরকার আছে? আমি মনে করি নেই। তাহলে এই যে খৈল ভুসি কিনে যে গরুগুলো পারলাম, এ কি হবে? এই দেখ, লাইনে গেছে খোল ভুসি এবং বিজেলি কিনে যে গরুগুলো পাইলে, এই তো অসুবিধা কি আছে? তোমার গরু তো পয়সা গুলো যাচ্ছে না, তোমার গরু রেখে দাও, যেভাবে খয়ে দাও, তুমি ছাগল কিনে কোরবানি দাও, আর ওই গরু যখন বয়স হবে গরু তোমার টাকা দিয়ে চলে যাবে। তুমি কেন বলতেছো? আমি তো কিছু বলতে পারছি না, এখন বেচলে তো আমি কিছু লাভ করতে পারতাম। আচ্ছা, দিন দিন তুমি বড় হচ্ছ না ছোট হচ্ছ? নিশ্চয় বড় হচ্ছ, উঁচু হচ্ছ, মোটা মোটা হচ্ছ। তো তুমি এই জিনিসটা মাথায় রাখো না কেন? গরু ছাগল যত প্রাণী আছে সবকিছু মৃত্যু হায়াত মৌত সব তো আল্লাহর হাতে। তো এমনও হতে পারে তোমার যে 10টা গরু আছে বা 5টা গরু আছে, এই 5টা গরুর হায়াত পাল্লা চাইলে আরো 20 বছর করতে পারে না? তা তো পারে। তাইলে মোটা তাজা আরো হবে, তাই তো আরো পয়সার মতো হয়ে গেল। মোটা গতি গতি তো সে জমি বেচতে হবে না। এই তো তুমি একটা দিক নিয়ে যাচ্ছ, একটা সাধারণ জ্ঞানে আইসো, এখন সহজ ভাবে আইসো। 1 সের চাউল যদি হাড়ির মধ্যে দেওয়া হয়, মিনিমাম 4-5 ভাত হয়। স্বাভাবিক। একটা গরু কিনে তো এই বছরে বেচার জন্য, এই গরু এই বছরে বিক্রি না করে সামনের বছর বিক্রি করবে, তাহলে কি হলো বলো? ওই সে ভাতের মতো হয়ে গেল না, একটা ফলন হয়ে গেল না? কষ্ট হচ্ছে কষ্ট, আর বিচিয়ালা টাকা চাবে, ওই ঘুষিয়ালা টাকা চাবে, ইম্পসিবল, অসম্ভব। আমি গরু বিক্রি করতে আসছি না, আমি বেচা কিনা করতে আসছি, আমি আপনার টাকা কত দেবো? এমনি দেবে যাবে। ঠিকই বলেছেন ভাই, ঠিকই বলেছেন, রাখলি তো সমস্যা নেই, মোটা তাজা হলেই তো পারলাম। তাজা ভাই বলেছেন, খুব ভালো লাগলো। না, এই যে ব্যাপারটা আছে এরকম, আমার কথা হচ্ছে যে একটা ধর্মের মানুষের ক্ষতি করার জন্য তো তুমি আমি পৃথিবীতে আসিনি না। যার যার ধর্ম সেইটাই করবে, স্বাধীন মতো কর। হ্যাঁ, তোমার আসুন তো দিলাম না। হ্যাঁ, থাক আর কদিন থাক। তোমরা ছাগল করবে দেবে, তাই দেবো ভাই। বলছি ঠিক আছে না ভাই? হ্যাঁ, ঠিক আছে। আমি মানে ভালো বুদ্ধি মানুষের দিই, কিন্তু আমি মানুষের কাছে কখনো ভালো ভালাম না। হ্যাঁ, আমি ভালো বুদ্ধি দিলাম, আমি তো আর তুমি আমার কাছ থেকে যেই তুমি আমার বদনাম করবে, এটা নিও। হ্যাঁ ভাই, তুমি এটা তো আছে এইভাবে। যাক, আপনি বলেছেন বুঝেছি, এবার মাথায় থাকলো আমার। শোনো, যে আমার বদনাম করছে করুক, আমার যতটুকু ভালো কাজ, যতটুকু ভালো বুদ্ধি দেওয়ার আমি দিয়ে দেবো। ভালো হয়েছে ভাই, আমি তো আরো টেনশনে ছিলাম যে কি দেখি করবেন। আর চিন্তা করার দরকার, মুখে হাতে চিন্তা করার দরকার নেই। বাড়ি যাও, বাড়ি যাও, ওঠো, বাড়িতে বাড়িতে গরু ছাগলের বেশি করে খাও, লস নেই। ঠিক আছে ভাই।